অসাধ্য সাধন, মাথায় আঘাত নিয়েও গাড়ি থামালো গোরা। জি বাংলার নতুন ধারাবাহিক তারে ধরি মনে করি শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। টিআরপি তালিকায় দ্রুত উপরে উঠছে এই সিরিয়াল। আর গতকালের পর্বে যা দেখানো হলো তা একেবারে সিনেমার মতো অ্যাকশন। দিতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু পুলস্ত আগেই সেখানে ফাঁদ পেতেছিল। সুযোগ বুঝে দিতিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে সে। গোরা বাইরে চা খেতে গেলে পুলস্ত তার সাঙ্গপাঙ্গদের ডেকে নেয়। ঠিক তখনই গোরার ভাই ঠাকুরের ফুল নিয়ে দিতির মাথায় ছুঁইয়ে দেয়, কিন্তু সেই মুহূর্তে পুলস্ত আবার সক্রিয় হয়ে দিতিকে গাড়িতে তুলে নেয়। গোরা কেবিনে ফিরে দেখে দিতির বদলে শুয়ে আছে একটি নকল পুতুল। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে অপহরণদের গাড়ির পিছু ধাওয়া করে। দীর্ঘ পথ ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর অবশেষে রাস্তার মাঝখানে গাড়ি আটকে দেয় গোরা। গোরা একাই কয়েকজন গুন্ডাকে কোপকাত করে, কিন্তু ঠিক তখনই কেউ পেছন থেকে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। সবাই ভাবে গোরা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু চমক এখানেই। গাড়ি যখন পালাতে যাবে, গোরা নিজের সর্বশক্তি দিয়ে সেটি আটকে রাখে। আর সেই সময়েই দিতির জ্ঞান ফিরে আসে। দ্বিতীয় চণ্ডীর রূপে গুন্ডাদের মেরে কুপকাত করে দেয়। গোরা ও দিতির এই লড়াইয়ে পর গল্প কোন দিকে মোড় নেবে জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।